কোন নবী কোন রাসূল আজ এই পৃথিবীতে আসবে না। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা হলেন নবীদের স্থলাভিষিক্ত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, স্বয়ং আল্লাহ, মালাক ফেরেশতারা, আহলুস সামাওয়াত আসমানবাসী, ওয়াল আরদ পৃথিবীবাসী, সমস্ত রায় তারা কি করেন? দোয়া করেন, রহমত কামনা করেন। কার জন্য? মুআল্লিমুন নাস লিল খায়র, যে মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, ইসলামের শিক্ষা দেয়, ওহীর শিক্ষা দেয়, তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি এই লোকটার প্রতি রহমত অবতীর্ণ করো। আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার জন্য দোয়া করে। গর্তের ভেতরে একটা পিপিলিকা, নদীতে একটি মাছ, সে আলেমের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আস্তাগফির হাদাল আলিম, আল্লাহ এই আলেমকে তুমি ক্ষমা করে দাও। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। কিভাবে বিশ্বাস ভঙ্গ হয় এই ইলম থেকে অর্জন করতে হবে, এরপর সে ঘোষণা দেবে। তার মানে সবকিছুর আগে কি ইলম কিনা? সবকিছুর আগে কি বিদ্যা? সবকিছুর আগে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য ইসলামী শিক্ষা যখন আমাকে গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ইসলামী শিক্ষা বলতে কি বোঝায়, এটা আমি কেন শিখব, কি জন্য শিখব। ইসলামী শিক্ষা বলতে আমরা সহজ ভাষায় বলবো, আল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল। ইলম বলতে, ইসলামী শিক্ষা বলতে মূলত ওইটাই কি বোঝায় যেটা আল্লাহ বলছেন এবং তার রাসূল বলছেন। আল্লাহ বলছেন সেটা কি? আল কোরআন। রাসূল বলছেন কি? হাদিস। এ সারা যেগুলো আছে ওগুলি প্রাসঙ্গিক, এগুলি কি বা ব্যবসা বাণিজ্য আমরা বলতে পারি। এজন্য সহিহুল বুখারীর একজন প্রখ্যাত ব্যাখ্যাকার আব্দুল বার, তিনি তার সহিহ বুখারীর ব্যাখ্যার মধ্যে বলছেন যে আল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল ওয়া সিওয়াহু মা হিরফ। ইলম বলতে, জ্ঞান শিক্ষা বলতে, ইসলামী বিদ্যা বলতে আল্লাহ এবং তার রাসূল যেটা বলছেন এটা শিক্ষাকেই বোঝায়। আর এটা ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য। এগুলো কি মানুষের প্রয়োজনীয় ব্যবসা বাণিজ্যের জন্য শেখে। তাহলে কোরআন এবং সুন্নাহ আমরা এটা শিখব। কেন শিখব? এটা প্রত্যেকটি নারীর উপর, প্রত্যেকটি পুরুষের উপরে ফরজ আইন। এটা কি সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, এইগুলির সবার আগে ফরজ হলো কি আপনাকে ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করছেন। এটা কি ইসলামের প্রথম আয়াত কিনা? এটা কি এই আয়াতে কি আল্লাহ সালাত আদায় করতে বললেন, সিয়াম রাখতে বলছেন, যাকাত দিতে বলছেন, হজ করতে বলছেন? ইসলামের প্রথম ওহী শুরু হলো শিক্ষা দিয়ে, এবং কোন শিক্ষা দিয়ে তাও এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম শুরুই করলেন ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। তাহলে এই যে আমি পড়বো এটাকে ফরজ আইন, প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ, প্রত্যেকটি নারীর উপরে ফরজ। কিন্তু এই ফরজকে কিন্তু আমরা ফরজ হিসেবে আজকে রাখি নাই। আমরা মনে করি আমাদের বাচ্চাদের জন্য, আমাদের মেয়েদের জন্য পড়াটাকে ফরজ। ইসলামী শিক্ষা আপনার উপরে যেমন ফরজ, আপনার ছেলে মেয়ের উপরে ঠিক সেম ফরজ। তবে আপনার বাচ্চাকে আপনি একজন বিশেষজ্ঞ বানাতে চান, ওইটা হলো আপনার জন্য মুস্তাহাব, জায়েজ। কিন্তু ইসলামের একটা পর্যায় আছে, যে পর্যায়টা নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য ফরজ। সবার জন্য কি ফরজ? যেমন ইসলামের যে ফরজ বিষয়গুলো আছে, ইসলামের যে অজীব বিষয়গুলো আছে, এগুলো কি সবার জন্য ফরজ। যেমন হাদিসে জিবরিল আপনারা দেখছেন, জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, আসে কি বলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে শিক্ষা দিন। রাসূল বললেন, বলে আখবিরনি আনিল ইসলাম, ইসলামকে আমাকে শিক্ষা দিন। বলে ইসলাম এই।
তো এগুলো কি? এগুলো হলো মৌলিক শিক্ষা। এই শিক্ষাগুলো কি প্রত্যেকটি ব্যক্তিকে শিখতে হবে। প্রত্যেকটি ব্যক্তিকে জানতে হবে ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, আকীদা কাকে বলে, ইসলাম কাকে বলে, ইসলামের মৌলিক জিনিসগুলি কি, এই বেসিক যে জিনিসগুলা সবার জন্য ফরজ। এরপরে ফরজ হলো একজন ব্যক্তি যা করে সেটা তার জন্য ফরজ। যেমন একজন ব্যক্তি চাকরি করেন, উনি কি চাকরি করেন তার আগে সেই বিদ্যা অর্জন করে তার জন্য ফরজ। উনি কৃষি কাজ করেন, ওই কৃষি কাজ করার আগে ওই কৃষি কাজে ইসলামের কি বিধান আছে ওটা তার জন্য শেখা কি ফরজ। তিনি ব্যবসা বাণিজ্য করেন, তার ব্যবসা বাণিজ্যের পূর্বে তার জন্য ফরজ হলো ইসলাম ব্যবসা বাণিজ্যের কি মূলনীতি দিয়েছে সে তাকে শেখা। আমরা অনেকে হজ করতে যাই কিন্তু হজ করতে শিখি না। আসলে এরকম টাকা আছে, পয়সা আছে, একটা ট্রাভেলসকে ধরে বা হজ কাফেলাকে ধরে আমি হজে চলে গেছি। ঠিক অনুরূপভাবে আমাদের দেশের লোকেরা কি টাকা আছে, পয়সা আছে, ব্যবসা শুরু করছে। ব্যবসা সম্পর্কে তার কোনো নলেজ নাই। নলেজ আছে কিভাবে সে লাভবান হবে, অবৈধ পথে, চোরাই পথে, দালালি পথে, দুষ্টুমি পথে কিভাবে মিথ্যা বলবে, কিভাবে ঠকবাজি করবে, এগুলি শেখে। ইসলামে কি রুলস আছে এখানে, এটা অধিকাংশ ব্যবসায়ীরাই জানেন না। না, আপনি যদি আপনার জীবনের পেশা হিসেবে ব্যবসা গ্রহণ করেন তাহলে আপনার জন্য ফরজ ব্যবসা সম্পর্কে আপনাকে জানতে হবে। এভাবে প্রত্যেকটি ব্যক্তি যে যে কাজে জড়িত সেই পেশা, সেই কর্ম, সেই কাজ তার উপরে প্রথমে ফরজ, এরপরে দ্বিতীয় সে কাজটি করবে। এই জায়গায় কিন্তু আজকে মানুষ নাই, তাদের শেখার কোনো প্রয়োজন নাই, তাদের শেখার কোনো প্রয়োজন নাই। অথচ এই শেখাটুকু সবার জন্য ফরজ। বাকি আপনি বিশেষজ্ঞ হতে চান, তেহন দরজা খোলা আছে। আপনি মসজিদে জুমার খুতবা দেবেন, এটা কি নিষেধ আছে? তবে এটা সবার জন্য ফরজ না। ফরজ কি? একজন ব্যক্তি মসজিদের মেম্বারে উঠবে, আধা ঘন্টা খুতবা দেবে, এটা তাকে শিখতেই হবে, এটা ফরজ কেউ বলছে নাকি? না, জুমার সালাতের বেসিক তাকে জানতে হবে, এটা ফরজ। সে খুতবা দিতে পারুক কারণ আপনার যায় আসে না, কিভাবে সালাত স্টার্ট করবে, শেষ করবে, এই নিয়ম কানুন যেগুলি করলে সালাত বাতিল হয়ে যাবে, এটা কি না শিখলেও তার হবে নাকি? না শিখলেও তার হবে না। তা আপনি মূল যে ফরজ এটা শেখার পর আরো শিখতে চান, আলেম হতে চান, দরজা খোলা আছে। তবে ফরজটুকু অবশ্যই আপনাকে আদায় করতে হবে। ফরজটুকু আজকে আমাদের মধ্যে আদায় নাই। ফরজটুকু যদি আমাদের আদায় থাকে তাহলে কিন্তু সবাই আমরা ছোট বড় কিন্তু আলেমে পরিণত হয়ে যাব, আলেমে পরিণত হয়ে যাব। এখন কেন আপনি এটা শিখবেন? আপনি এই জন্য শিখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এলেম শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ এটা একটা ইবাদত। ইবাদত শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি সালাত কেন শিখবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। সালাত কেন আদায় করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। হজ কেন করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি এলেম অর্জন কেন করবেন? আপনার বাচ্চাকে আপনি কেন ইসলামী শিক্ষা দেবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। এর উদ্দেশ্যটা কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম অর্জন না করায় অনেক বড় বড় আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। এর জানা নাই আমাদের 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণী হলো উদ্দেশ্য ভ্রষ্ট আলেম, উদ্দেশ্য ভ্রষ্ট শহীদ, উদ্দেশ্য ভ্রষ্ট দানবীর। সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য সে আলেম হয় নাই, পড়ায়ও নাই, মানুষ দেখার জন্য। এদেরকে কি করা হবে? জাহান্নাম, এদেরকে উদ্বোধন করা হবে। সুতরাং আপনার উদ্দেশ্যটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন উদ্দেশ্যে আপনি শিখবেন এবং কোন উদ্দেশ্যে আপনার বাচ্চাকে আপনি শেখাতে যাচ্ছেন। লক্ষ্য কি? এলেম শেখার লক্ষ্য নিজে আমি আমল করব, এই জায়গা তো মানুষ আজকে নাই। আমি আমল করব, এই অনুগ্রহ, এই অনুপ্রেরণা, এই চেতনা আজকে কিন্তু না সাধারণ মানুষদের মধ্যে বিরাজ করছে, নাকি স্টুডেন্টদের মধ্যে বিরাজ করছে। আজকে যে জিনিসটা বিরাজ করে সেটা কি?
কে কত তথ্য দিয়ে আলোচনা করতে পারে, কত সুন্দর কণ্ঠ দিয়ে বক্তব্য দিতে পারে, কার ক্লাসটা কত মধুময়, কিন্তু সেখান থেকে যে আমি শিখবো, আমল করব, এই অনুভূতি নাই। না স্টুডেন্টদের আছে নাকি সাধারণ মানুষদের আছে। শেখার লক্ষ্য হলো আমি এর আমল করব, আমলটাই লক্ষ্য। আর আমল যদি না থাকে তাহলে এই এলেম মানুষকে কিনে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এবং আমল যদি উদ্দেশ্য না থাকে, এটা এমন একটি পাপ যে পাপগুলোর কারণে একজন মানুষ মৃত্যুর পরেই শাস্তি পাবে। অনুরূপ একটি পাপ হলো যে জানা লোকটি তার এলেম অনুযায়ী আমল করে না, সে মৃত্যুর পরেই তার দেহ থেকে মাথাকে উড়িয়ে দেওয়া হবে, বারবার শাস্তি দেওয়া হবে। আর এইটাই এমন একটি যুগ, যে যুগে মানুষ বক্তব্য শুনবে, আমল করবে না, শিখবে, আমল করবে না, স্কলার হবে, আমল করবে না। এই রোগ যে সময় বিরাজ করবে সে সময়ে আমরা চলে আসছি। জিয়াদ ইবনে লাবিদ একজন বিশিষ্ট পণ্ডিত। কোন পণ্ডিত? আজকে আমরা আব্দুল্লাহ ইবনে বাসকে নাম শুনছি, আজকে ডক্টর সুদাইসির নাম শুনছি, আজকে আমরা মাহের মোয়াইকের নাম শুনি, আজকে নাসিরউদ্দিন আলবারির নাম শুনি কিনা? অনুরূপভাবে মদিনার একজন বড় স্কলার ছিলেন জিয়াদ বিন লাবিদ, যার প্রশংসা স্বয়ং রাসূল করছেন। তার উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন যে এলেম কিভাবে উঠে যাবে। এই বক্তব্য শোনার পরে জিয়াদ বিন লাবিদ রাসূলকে বলে, কাইফা ইয়াযহাবুল ইলম, এ রাসূল এলেম এবার উঠে যাবে কিভাবে? এটা তো সম্ভব না। আমি এলেম শিখছি, আমি কোরআন শিখতেছি, আমি ইসলাম শিখতেছি, আমার বাচ্চাকে আমি শেখাবো, আমার বাচ্চা তার বাচ্চাদেরকে শেখাবে, সে অন্যদেরকে শেখাবে, সে অন্যদেরকে শেখাবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলে যাবে। এলেমের জয় জয়কার হবে, এলেমের বিকাশ সাধিত হবে। কাইফা ইয়াযহাবুল ইলম, এলেম কিভাবে উঠবে? এটা সম্ভব না। এলেম হলো জারি হবে। আল্লাহ রাসূল তাকে কি বললেন? আমি মনে করছিলাম তুমি এই মদিনার আফকাহ, তুমি একজন বড় বিশেষজ্ঞ স্কলার, আর তুমি এটা বুঝতে পারলে না। শোনো, তোমরা কি ইহুদি এবং নাসরাদেরকে দেখো না? ওরা কি তাওরাত এবং ইনজিলকে তেলাওয়াত করে না? আজকের সমাজে যারা ইহুদি এবং নাসরা আছে, ওরা কি তাওরাত ইনজিল সম্পর্কে বিশেষজ্ঞ না? কিন্তু সমস্যা কোথায়? তাওরাত ইনজিল কি আজকে আছে? আল্লাহ ব্যান করেছেন কেন? ওরা তাওরাত এবং ইনজিল পড়ে কিন্তু ওটা আমল করে না, ওইটা আমল করে না। আমল না করাটাই হলো এলেম উঠে যাওয়া। এই উম্মার অসংখ্য মানুষ হবে যারা জানবে, যারা বুঝবে, যারা স্কলার হবে, যারা পণ্ডিত হবে, বাট আমল শূন্য হবে। ওরা আমল করবে না। কি আমাদের আলামত? এই আলামত চলে আসছে, এই আলামত চলে আসছে। অনেকের ভেতরে এলেম আছে, জিজ্ঞাসা করেন একেবারে আপনার চেয়ে বেশি রেফারেন্স দিয়ে দেবে, বাট ওই রেফারেন্স যা তার মুখ দিয়ে বের হচ্ছে সেটা তার দেখে নাই, বাস্তব দেখে নাই। এলেমের লক্ষ্য হলো নিজে আমল করবে, মানুষকে আমলের জন্য বলবে, আল্লাহর প্রেরিত অভ্রান্ত ওহীর মাধ্যমে একটি সমাজ বিনির্মাণ করবে। এটা হলো এলেমের লক্ষ্য। যদি এই লক্ষ্য ভ্রষ্ট হয় তাহলে সেও জাহান্নামে যাবে, সেও জাহান্নামে যাবে। তাহলে মোট কথা হলো যে আমরা ইসলামের মৌলিক যে বিষয়গুলো সবার জন্য শিক্ষা ফরজ, আর ইসলামের বিশেষজ্ঞ যদি আমরা হতে চাই তাহলে এইটা আমাদের জন্য কি আছে? জায়েজ আছে। এটা আমাদের জন্য কি? জায়েজ আছে। অতএব সংক্ষেপ কথা হলো এলেম সবার জন্য ফরজ, আর সার্বিকভাবে এলেম অর্জন করা এটা কি সবার জন্য না, বিশেষ বিশেষ ব্যক্তিরা শিখলে অন্যদের জন্য কি হবে? ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। এখন চলুন, শিক্ষককে, এলেমের জন্য শিক্ষক লাগবে না? এলেমের জন্য শিক্ষক লাগবে। যদি শিক্ষক না থাকে এই আলেমেরা বিভ্রান্ত বানিয়ে দেবে। যেমন আজকের ফেসবুকের অনেক আলেম আছে, আছে না? ফেসবুক কাটিং করে অমুক শায়খের একটা বক্তব্য, অমুকের একটা বক্তব্য, অমুকের একটা বক্তব্য মিলে নিজে একটা বক্তব্য দিয়ে দিচ্ছে। অমুক বই থেকে কাটিং করছে, অমুক বই থেকে কাটিং করছে, অমুক বই থেকে কাটিং করছে, নিজে একটা বই লেখা ফেলছে। কোনো টিচার নেই,
অথচ তার লেখার ভাষা অনেক সুন্দর। সুন্দর তো হবেই। একজন লোক অনেকদিন কষ্ট করে লেখাপড়া করে ওটা লিখছিল, আরে ও চুরি করছে, এবারে তো তার কথা চুরি করছে। চুরি করে নাই, সে তো করে নাই। এটা হলে হবে না। আল ইলমু বিতাআল্লুম, ইলম শিক্ষার মাধ্যমে হতে হবে, তার টিচার লাগবে। যদি টিচার না থাকে তাহলে এদের যে ব্যাখ্যাটা হবে ভুল ব্যাখ্যা হয়ে যাবে, তার ভুল ব্যাখ্যা হয়ে যাবে। সুতরাং ইলমের জন্য কি লাগবে? শিক্ষক লাগবে। আর এই শিক্ষকের মর্যাদা অনেক বড় মর্যাদা। আল্লাহ রাসূল কি বলছে? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা আলেম তারা টিচার না? তাদের মর্যাদা কোথায়? আম্বিয়াদের মর্যাদা, নবীদের মর্যাদা। যে নবীদেরকে আল্লাহ আরশে আযীমে থেকে, সপ্তম আসমানের উপর থেকে তিনি নিজে তাদেরকে কি করেছিলেন? মনোনীত করেছিলেন। নবীদের ধারা শেষ, নতুন করে কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বীকৃতি দিয়ে যাচ্ছেন, কোন নবী কোন রাসূল আজ এই পৃথিবীতে আসবে না। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা হলেন নবীদের স্থলাভিষিক্ত। নবীদের কি স্থলাভিষিক্ত? নবীদের রেখে যাওয়া টাকা পয়সা ঘর বাড়ির সম্পত্তির ভাগ নেবে নাকি? না, ওইটার ভাগ না। নবীরা যে ইলম নিয়ে এসেছিলেন, যে দ্বীন নিয়ে এসেছিলেন, আল্লাহ প্রেরিত যে ওহীর জ্ঞান নিয়ে এসেছিলেন, এই জ্ঞানেই তারা ওয়ারিস। নবীরা যে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর ইলম মানুষের কাছে ছড়াইয়ে দিয়েছিলেন, মানুষকে শিক্ষা দিয়েছিলেন, আলেমেরা ওইটার ওয়ারিস। আলেমেরা ওটাকে মানুষকে শিক্ষা দিয়ে দেবে। এই জন্য একজন আলেমের মর্যাদা অনেক বেশি, একজন টিচারের মর্যাদা অনেক বেশি। কিভাবে বেশি? মানুষের শত্রু থাকে কিনা? থাকে না? একজন মানুষের আর একজন মানুষের শত্রু থাকতেই পারে, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে একজন দ্বীনী টিচার হতে পারেন, আপনি যদি একজন মাদ্রাসার শিক্ষক হতে পারেন, অথবা মাদ্রাসা না, আপনি আল্লাহর প্রেরিত ইলম কোরআন এবং সুন্নাহর একজন শিক্ষক হতে পারেন, যেখানেই হন না কেন, যে জায়গায় হন না কেন, আপনার মর্যাদা কি জানেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, স্বয়ং আল্লাহ, মালাক ফেরেশতারা, আহলুস সামাওয়াত আসমানবাসী, ওয়াল আরদ পৃথিবীবাসী, সমস্ত রায় তারা কি করেন? দোয়া করেন, রহমত কামনা করেন। কার জন্য? মুআল্লিমুন নাস লিল খায়র, যে মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, ইসলামের শিক্ষা দেয়, ওহীর শিক্ষা দেয়, তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি এই লোকটার প্রতি রহমত অবতীর্ণ করো। আল্লাহ তার প্রতি রহমত অবতীর্ণ করেন। দেখছেন কত বড় প্রাপ্তি। ইস্তাগফির লিল আলিম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান। আল্লাহু আকবার। সত্যিকার অর্থে যদি আপনি আলিম হতে পারেন, দ্বীনের টিচার হতে পারেন, শিক্ষক হতে পারেন, আল্লাহ রাসূল বলতেছেন একজন আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার জন্য দোয়া করে। গর্তের ভেতরে একটা পিপিলিকা, নদীতে একটি মাছ, সে আলেমের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আস্তাগফির হাদাল আলিম, আল্লাহ এই আলেমকে তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার যদি দুই চারটা শত্রু থাকে কোনো যায় আসে কিনা? এই পৃথিবীতে সবচেয়ে বেশি শত্রুপূর্ণ যে মানুষগুলো তারা হলো আলেম। যদি কোনো আলেমের শত্রু না থাকে সে আলেম না। যদি মনে করেন যে ওই লোকটা খুব ভালো মানুষ, ওনাকে আমরা দেখিনি যে কেউ সমালোচনা করছে, তাহলে উনি সচ্চরিত্রের মানুষ না, ইসলামের উপরে প্রতিষ্ঠিত মানুষ না। ইসলামের উপরে প্রতিষ্ঠিত মানুষ হলে সে সমালোচিত হবেই, সে বাধাগ্রস্ত হবেই, এমনকি সে হত্যার জন্য অন্যদের কাছে কি হতে পারে? টার্গেট ভুক্ত থাকতে পারে। কারণ এটার নামই ইসলাম। এটার নামে কি? ইসলাম। আপনি দ্বীনের কথা বলবেন, আল্লাহর কথা বলবেন, রাসূলের কথা বলবেন, আল্লাহ এবং তার রাসূলের বিরোধীরা আপনাকে কি আদর করে খাওয়াবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
এই দিনের শিক্ষক হিসেবে আসতেছেন। শিক্ষক না, আল্লাহ কি বলছে, বুইসু মুআল্লিমা লিউতিম্মা মাকারিমাল আখলাক। বুইসু মুআল্লিমা, হে পৃথিবীবাসী জেনে রেখো, আমাকে পাঠানো হয়েছে টিচার হিসেবে, আমি শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? শিক্ষক। এবং এখানে বলা হচ্ছে কিসের শিক্ষক? আমি মানুষের নৈতিকতার পরিশুদ্ধি করাই দেব। আমি দিনের কি বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক। এই শিক্ষক হিসেবে যখন তিনি আবির্ভূত হচ্ছেন, এই শিক্ষকের উপরে আয়াত অবতীর্ণ হলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে আসলেন বাসায়। তার স্ত্রী খাদিজাতুল কুবরা তাকে নিয়ে চলে গেলেন তদানীন্তকালীন মহা একজন পণ্ডিত ওয়ারাকা বিন নাওফাল বিন আব্দুল উজ্জার কাছে। ওয়ারাকা বিন নাওফাল বিন আব্দুল উজ্জা এই টিচারের কাছ থেকে শুনছেন কি ঘটনা ঘটছে। রাসূল বললেন এই ঘটনা। তিনি অকপটে বলে দিলেন, হাযা নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে উনি অবতীর্ণ হয়েছেন যিনি মূসার কাছে অবতীর্ণ হয়েছিলেন। ইয়া লাইতানি কুনতু যাজআ ইয়া লাইতানি কুনতু হাইয়া ইয ইখরিজুকা কাওমুকা আনসুরকা নাসরাম মুআজ্জারা। তবে একটা পরিতাপ, তবে একটা আফসোস, যেদিন তোমাকে এই মক্কার লোকেরা বিতাড়িত করে দেবে, ঘর থেকে বের করে দেবে, তোর জন্মভূমি থেকে তোমাকে আশ্রয় টেনে বের করে দেবে, ওই দিন যদি আমি বলবান যুবক থাকতাম, তরুণ থাকতাম, অন্তত জীবিত থাকতাম, আনসুরকা নাসরাম মুআজ্জারা, আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, এই কি, এই মক্কার মানুষেরা আমাকে এত আদর করে, এত ভালোবাসে, আল আমিন বলে, আর আমার চরিত্রে ওরা কালিমা দেবে, আমাকে মারবে, আমাকে কাটবে, আমাকে এই জায়গাতে বের করে দেবে, উনি বিশ্বাস করতে পারতেছেন না। বিশ্বাস করতে না পারে এমন একটি শব্দ ব্যবহার করে, কাল্লা, একদম না, হতে পারে না, এটা আমাকে বের করে দেবে, এটা হতে পারে না। ওয়ারাকা বিন নাওফাল বিন আব্দুল উজ্জা, আপনি বুঝতে পারেন না আমি কিরকম মানুষ, কাল্লা, একদম এই কথা সত্য না, আমাকে বের করে দেবে না। ওয়ারাকা বিন নাওফাল বিন আব্দুল উজ্জা একটি হেসে ফেললেন। নতুন টিচার কেবল কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। বিগত যুগে এই ময়দানে যারা ছিলেন তাদের ইতিহাস জানা আছে। ওয়ারাকা বিন নাওফাল বিন আব্দুল উজ্জা, তার সেই অভিজ্ঞতার ভান্ডার থেকে সহিহ বুখারীর ভাষ্য, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, লাম ইয়াতি রাজুলুন বিমিসলিকা ইল্লা উদিয়া, তোমার মতো এই দায়িত্ব নিয়ে, এই শিক্ষা নিয়ে, এই ওহী নিয়ে, এই দাওয়াত নিয়ে, এই প্রোগ্রাম নিয়ে, এই আন্দোলন নিয়ে যারা এই পৃথিবীতে এসেছিলেন তাদের সাথে এই আচরণ করা হয়েছিল। তুমি কি বাঁচবা? তুমি বাঁচবে না। বাঁচছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটার আপনি টিচার হবেন, অনেক সৌভাগ্য। সমস্ত আসমানবাসী আপনার জন্য দোয়া করবে, জমিনবাসী দোয়া করবে, গর্তের পিপলিকা দোয়া করবে, মাছ দোয়া করবে। তবে কিছু কলঙ্কারও থাকবে যে আপনার সমালোচনা করবে, আপনার বিরুদ্ধে ফেসবুকে লিখবে, আপনাকে পালে ইচ্ছে মতো জব করে মেরেও ফেলবে। যদি আপনি এরকম না থাকে তাহলে মনে করবেন আপনি এই হক পথে টিচার হতে পারেন নাই, এই হক পথে আপনি আসতে পারেন না। আপনি গোলালু, যেখানে ইচ্ছে সেখানে মিশতে পারেন না, আপনি যেখানে ইচ্ছে সেখানে মিশতে পারবেন না। আপনার একটা ঐতিহ্য আছে, সেটা হলো আপনি ইসলামকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনি ইসলাম যদি ভুষ্ট হয়ে যান তাহলে সব জায়গায় গিয়ে ঠিক থাকবেন, ওই মূর্তি পূজার কাছে ঠিক থাকবেন, মাজার পূজার কাছেও ঠিক থাকবেন, মসজিদে চেয়েও ঠিক থাকবেন। আর যদি দিনের উপরে অটুট থাকেন তাহলে আপনি পারবেন না। এই জন্য দিনের একজন টিচার, তার মর্যাদা অনেক বেশি। এভাবে বহু মর্যাদা আছে, আমরা সেদিকে আর যাই না। এখন চলুন, শিক্ষা, এই হলো শিক্ষক। এক্ষেত্রে আমি এটা বলবো, এই যে মর্যাদা ইসলাম দিচ্ছে একজন শিক্ষকের, এই মর্যাদা কেউ দিতে পারবে? আপনি একজন টিচার নিছেন, তাকে বেতন দেন মনে করেন সারা পৃথিবীর চেয়েও বেশি, আপনার সামর্থ্য আপনি দিচ্ছেন, কিন্তু এত বেতন দেওয়ার পরেও আপনি কি আসমানবাসী, জমিনবাসী, সমুদ্রের মাছ, পিপলিকা, অসংখ্য সৃষ্টিজীব তাদেরকে নিয়োগ করতে পারবেন? তারা একটা সিলেবাস করছেন, এই সিলেবাসটা এই দেশের মানুষের জন্য বা সারা পৃথিবীর মানুষের জন্য, যারা এলেম চর্চা করতে চান তাদের জন্য অনেক সুন্দর একটা সিলেবাস। এখানে আপনি পাবেন না কোনো মিথ্যা গল্প, আপনি পাবেন না কোনো শিরকি গন্ধ, এবং এখানে আপনি সঠিক এলেমটা পাবেন।
আর এই সিলেবাসের আলোকে এখানে যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। আর কত দক্ষ টিচার দিয়ে পরিচালিত হচ্ছে এটা আপনারা দেখবেন, এটা আমার দেখার বিষয় না। আমি দেখছি যে এই সিলেবাসটা চলার মতন ভালো সিলেবাস। এই সিলেবাসে সারা বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান আছে, সারা বাংলাদেশের প্রতিষ্ঠান চলছে কিনা। আলিয়া মাদ্রাসার যে সিলেবাস আছে, এই আলিয়া মাদ্রাসার সিলেবাসে প্রত্যেকটি মাদ্রাসার রেজাল্ট কি তামিমুল মিল্লাত আর অন্যান্য মাদ্রাসার রেজাল্ট কি এক না। এটা তো শিক্ষকের দক্ষতা, সিলেবাস এক। আমি সিলেবাসের কথা বলছি, সিলেবাস ভালো। আশা করি এখানে আপনাদের ছাত্রদেরকে দিলে এখানে ভালো একটা রেজাল্ট পাবেন। আরো আপনাদেরকে বলি, বাস্তব ফলাফল নওগাঁপাড়া মার্কাজুল ইসলামিয়া সালাফি দেখছেন, এই সিলেবাসে পড়ে ডক্টর মুজাফফর আজকে স্কলার, ওখানকার ছাত্র না, ডক্টর মোকাররম ওখানকার থেকে বের হওয়া, নুরুল ইসলাম ওখান থেকেই বের হওয়া। আমিও যদিও এখানে পুরোটাই পড়ে নাই, কিছুটা আমিও ওখানে পড়াশোনা করেছি। ওখানকার ধারা শিক্ষার দীপ্ত সজীবতায় আমাকেও বদ্ধমূল হওয়ার আল্লাহ তৌফিক দান করছেন। আমিও একাডেমিক ছাত্র না হলেও আমি সেখানকার ছাত্র ছিলাম, আমি পড়াশোনা করেছি। এবার দেখবেন অনেক বাংলাদেশে যারা বড় বড় স্কলার আলহামদুলিল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানে বের হয়েছে, ওরা মদিনা ইউনিভার্সিটির সুযোগও পেয়েছে। সুতরাং আপনার বাচ্চাকে দিয়ে যদি আপনি মনে করেন যে তাওহীদের ক্ষেত্রে, বিদআতের ক্ষেত্রে আপনি নির্ভুল একটা জায়গায় দিয়ে দিবেন, তাহলে আপনি আপনার এই মার্কাজে, কুমিল্লার এই মার্কাজে আপনার বাচ্চাকে দিতে পারেন। পরিশেষে আমি আপনাদের অনুরোধ করব, যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু দূরে পড়াতে চান, তাহলে আমি অনুরোধ করব কিউসির ইনস্টিটিউটও আপনারা একটা দেখে আসতে পারেন। অত্যাধুনিক ব্যবস্থা, বাচ্চাদের সযত্নে দেখাশোনা করা, ভালো পড়াশোনা দেওয়া, ভালো সিলেবাস, আপনি একটু অডিট করে দেখে আসতে পারেন। যদি আপনার ভালো লাগে, আপনার বাচ্চাকে সেখানে দিয়েও আপনি নিরাপদে থাকতে পারেন। পরিশেষে আপনাকে বলবো, একটি হাদিস দিয়ে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন, আপনি শিক্ষা নিজে করবেন, বাচ্চাদেরকে শেখাবেন। কেন? একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল বলছেন, ইযা মায়াতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কি কি থাকে? সাদাকা আল জারিয়া, তার প্রবাহ সাদাকা, ইলমিন ইনতাফাউ বি, উপকৃত ইলম, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করে। আপনাকে দেখছেন আজকের এই সিলেবাসে একজন মানুষ লক্ষ লক্ষ টাকা তার সিলেবাসে ব্যয় করার পরে তার বাবার জানাজায় দাঁড়াতে পারে? তার বাবা যদি কি দোয়া করবে? দাঁড়াতেই পারে না। আর কিভাবে ইলম ইনতাফাউ বিহি, আপনি দক্ষ আলেম হন, আপনি ছেলেকে করেন, আপনি মৃত্যু পরে কি সওয়াব পেয়ে যাবেন। পাশাপাশি আপনি সাদাকায়ে জারিয়াও করতে পারেন, আপনি সওয়াব পাবেন। আমাদের ভাইয়েরা বলছিলেন যে এই মসজিদের কিছু ঋণ আছে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে। আপনারা যাদের দান করার শক্তি আছে, তারা এই ঋণ পরিশোধের জন্য অংশগ্রহণ করবেন। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, গতবার যখন আমি এখানে এসেছিলাম বলেছিলাম কিউসির ইনস্টিটিউটে নতুন করে কাজ চলছে। মাশাআল্লাহ আমাদের কাজ অব্যাহত আছে। আমাদের 15,000 টাকা মিস্ত্রি খরচ আর 8 বস্তা সিমেন্ট লাগতো। আলহামদুলিল্লাহ সকালে একজন বোন আমাদেরকে 5,000 টাকা দিয়ে দিয়েছেন। তার আরো লাগবে 10,000 টাকা, আর 8 বস্তা সিমেন্ট লাগবে। একটা বস্তা সিমেন্টের দাম 500 টাকা। কোন ভাই ও বোনেরা পাইলে আপনারা আপনাদের সাদাকায়ে জারিয়া এই অংশটা অন্তর্ভুক্ত করতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।